এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কীরকম আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি, এখন একটু সুস্থ আছি। তার লেগে আমি আইছি আমার বাড়িতে। আর অনেক দিন পরে আইছি, যেহেতু বাড়ি করে মানে রং ওই যেমন পাল্টাই গেছে এমন লাগতেছে। আর আইতাছে বৃষ্টি, মানে ঘরে দুয়ারে যা একটা অবস্থা হয়ে গেছে, দুনিয়া লইয়া যেমন বৃষ্টি আইতাছে, কাজকর্ম কিচ্ছু হয়েছে না। আর অনেক দিন পরে আমার ঘরের কাজকর্ম শুরু করলাম, হাতের লেগে তো কোনো কাজকর্ম আমি করতেই পারছি না। তো বৃষ্টিটা একটু থামছে, মানে বাতাস হচ্ছে কিন্তু বৃষ্টি হয়েছে না, এরকম আর কি। তো যাই হোক, এখন বিছানা টিছানারা ভালো করে গুছাই নিতেছি, কারণ বিছানার যে অবস্থা, অনেক দিন ধরে বিছানা এইভাবে পড়ে রয়েছে, মানে কোনো গুছানি টুছানি সুন্দর করে হইতেছে না। আর আমি আমার এই ব্যাডটারে খুব মিস করতেছিলাম। বাড়িতে আসলাম, তারপরে দিয়ে সেটা আমি এখানে তো থাকলে কোনো কাজকর্ম করতে পারতাম না, তার লেগে বেশিরভাগ আমি আমার বাবার বাড়িতে আসলাম। তো এখন বাড়িতে এসে সেটা তো দেখি যে একটা অবস্থা, কিন্তু কাজটি না করলে আমার লেগেই ভালো, কিন্তু করতেই হইব, আমার দ্বারা হইতো না এই বিছনা বাড়ির মধ্যে ঘুমান। সব কিছু উলট পালট করে এলাম, ঘর দুয়ারে সব টুকটাক কাজ করুম, বেশি ভারী কাজ আমি করতাম না। যেটি আমার দ্বারা হইব, আমি যতটুকু পারুম ততটুকু আমি করুম, কারণ আমার হাত এখনও কোনো সোজা হয়েছে না, তোমরা দেখতেই পারতেছো। পুরো হাত মানে একটু বেঁকা বেঁকা হয়ে গেছে। আমি থেরাপি করাইতেছি, তারপরও টুকটাক কাজ করবো, না করলে না হয়। আমার হাজব্যান্ড তো কয়ে গেছে কিচ্ছু করতাম না, শুধু বইয়া থাকতাম, শুয়ে থাকতাম। তারপরও আমি বিছানা টিছানা সুন্দর করে গুছাইতেছি। আর বেডশিট পাল্টাইতে আমার খুবই ভালো লাগে। আর মানে কি কইতাম, আমার তো তোমরা জানোই নাইটি মানুষে বেশি কিনে, কিন্তু আমি নাইটির থেকেও বেডশিট বেশি কিনি। আমার সপ্তাহ গেলেও আমি বেডশিট চেঞ্জ করতে পারি। বেডশিট চেঞ্জ করলে আমার ঘরের রঙটি পাল্টাইয়া জায়গা। তার লেগে আমি বেডশিট 2 দিন পরে পরে চেঞ্জ করি। সপ্তাহে সপ্তাহে আমি বেডশিট ধুই, মানে পুরাপুরি কালার জ্বালাই লাই, মাঝখান দিয়া বেডশিট পুরা মানে ছিঁড়া জায়গা। তারপর আমি বেডশিট দমু আর চেঞ্জ করুম, এই আমার কাণ্ডকীর্তি আর কি। তো যাই হোক, বিছানাটা ভালো করে গুছিয়ে নিমু, বালিশের উষার টুষারটি ধুইয়া দিমু, কারণ বিছানা চাদর আমি দিতে পারতাম না, কারণ আমার হাত দিয়ে আমি পারতাম না। যেটি যেটি হালকা হালকা এটি আমি ধুয়ে দিই। এই যে খাটটা গুছাইলাম, ওখানে একটু সুন্দর লাগতেছে দেখতে। এর আগে একটা মানে কেমন যে লাগতেছিল আমার খাটটা, মানে কোন মতো না, খুব মিস করতেছিলাম আমার এই বেডটা। তারপর ড্রেসিং টেবিলে একটু মুছলাম সুন্দর করে, মুচ্ছা টুচ্ছা পরিষ্কার করলাম। গ্লাসটা অনেকটা পরিষ্কার হয়েছে, আগে দেখো ভিডিওর মধ্যে কি ঝাপসাতে হইতেছিল, তখন অনেকটা পরিষ্কার হয়েছে। সবটা ভালো করে মুছছি। কিছু কাপড় ভিজেছি, একদম ঘরের মধ্যেই ভিজেছি। এই যে অল্প কিছু কাপড় ধুয়ে দিলাম, যেটি হালকা পাতলা, যেমন বালিশের টাওয়াল, একটা নাইটি, আর আমার জামার 2টা শার্ট। বেশ কিছু তো ধুইতাম পারতাম না, হাতে হইতো না, গরম জল দিয়ে ভিজাইয়ে একটু একটু সোপা দিয়ে দিছি। এই অবস্থা, দুনিয়ার বাসন পত্র সব বইরা চলে গেছে। ডিগুছানো ওখানে একটা পুরো ডাউন হয়ে গেছে, নিচে রাখতে রাখতে এই জায়গার মধ্যে পুরোটা কাভার হয় না, তার লেগে একটা পুরো ডাউন হয়েছে। তুমি যদি দেখো, আমি কিছু করার নেই, এখানে এরকম সব কিছু। তারপরে প্লাস্টিকের র্যাকটা একটু ধুয়ে দিমু, বাইরে নিতাম না, বাথরুমের মধ্যে নিয়ে সেটা ধুয়ে দিলাম। আর যে ডিব্বাটা ভাসলো সব কিছু অল্প অল্প করে ধুয়ে দিয়ে লাইছি। এখন মোটামুটি গুছাইছি, ডিব্বা ডাব্বা যা ধুয়ে দিছি তা এখনও শুকাইছে না। আমি যা কাছে আসলো রাখলাম, এখানে এটি একটু গুছাইলাম, যেটি দরকারি বাসন এটি রাখছি, আর বাকিগুলো একদম গুছাই রেখে দিচ্ছি, কারণ বাসনে পুরো গড় করে দিচ্ছি। আর টেবিলের এটা একটু ধুয়ে দিব, তাহলে এটা উড়াই দিয়েছি এবং সিম্পলভাবে গুছাইছি। আর ভালো লাগে না এত বাসন আমার ঘরও, আবার দরকারের সময় আবার বাসনও লাগে নাই, হাতের কাছে কোনো বল পাই না, কিছু পাই না, আর ওখানে দুনিয়া আর বাসন। তো যেটা যেটা দরকার এটি রাখছি। রৌদ্র তো একটুও নাই, দই এত দিছি ঠিকই, কিন্তু ভালো করে ডিব্বি ডিউ শুয়াইছে না, তার লেগে গামছা দিয়ে একটু মুচ্ছা এরপর এটি ঘরে নিয়ে সুন্দর করে সাজাম, এরপর অল্প অল্প করে আস্তে ধীরে জিনিসপত্র বড়ম আর কি। তো আইন না সেটা গুছাইলাম, আর একটা মিসকেটের উপরে রাখছি, কিছু করার না, এটা পুরো ব্যাখ্যা হয়ে গেছে গা, তার লেগে ওখান থেকে এখানে রাখুন। চিকেন গরম হইতে আছে, আর এখানে আলু ভর্তা করবো, দিকে শুকনো মরিচ আছে, আলু রেডি করছে। আরে তোমার দেখাইতেছি না ভালো করে। এখন আমার জামাই আমার লেগে ভাত পারবো, নিজের লেগেও পারবো, পারতো না নিজে ভাত পারবো তো মানুষের কই বলবো বউ রাত ভাঙা কই পড়ছে, জল আসলো মনে হয় দাঁড়িয়েছে। এই যে আলু ভর্তা বানাইতেছে, আমি আলু ভর্তা খাইতাম না, কিন্তু গন্ধ শুনলে মনটা খাইতাম।
কেমন বাদ পারবানি? হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। গুড নাইট, টেক কেয়ার।